হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। সকালবেলায় ছাদে চলে এসেছিলাম আসলে গিনিকে নিয়ে। একটুখানি পায়চারি করছিলাম। ও খুব সকালে উঠে যায়, আমার অ্যালার্ম লাগে না, ও আগে উঠে যায়। ও উঠেই দরজা ধাকতে থাকবে যে মানে ছাদে ওকে নিয়ে চলো। তাই দেখো ছাদে ঘোরাঘুরি করছে, আমি সঙ্গে করে একটা মানে ব্রাশে কলগেট লাগিয়ে আমিও একটু পায়চারি করছিলাম, হাঁটাচলা করছিলাম। আর দেখো এখনও কিন্তু সকালবেলা উঠলে ভোর ভোর থেকে উঠলে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু ঘরের ভিতর থাকলে বেশ গরম লাগে বলে ফ্যানটা চালিয়ে শুতে হয়। আর এবার চলে যাব হচ্ছে নিচে। নিচে গিয়ে সংসারের সমস্ত কাজ, সকালে যা যা কাজ আছে সব কিছু করতে থাকবো। এবার গিয়ে দেখো ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নেব। মানে পুরো ঘর না আমার ঝাঁট দিতে দিতে, আসলে আমার ঘরে তো সেরকম কিছু জিনিসপত্র নেই। ওই একটা চেয়ার টেবিল বসে খাওয়ার মতন আছে, আর সেরকম কিছু রান্নাঘরে নেই। তার জন্য কী হয়, ওই আমাকে সবটা ঘর পুরো পরিষ্কার করে ধীরে ধীরে ঝাড় দিয়ে নিয়ে মুছে সেভাবে ধীরে ধীরে সব কিছু, মানে অনেকক্ষণ সময়ই লাগে। ধরো মুছতে তো অনেকক্ষণ সময় লাগেই, মনে হয় যেন ফাঁকা ঘর থাকলে মানে বেশি সময় লাগে। আর ভর্তি ধরো টুকটাক যাই থাকুক, সোফা থাকুক, ফ্রিজ থাকুক, ঘরের যা যা থাকে, আরও 2-4টে আলমারি থাকুক, যাই থাকুক, আলমারি বা কাবার্ড থাকুক, যাই থাকুক, ওগুলো কী হয় মানে জায়গাটা অনেকটা ছোট হয়ে গেলে মানে মুছতে সুবিধা হয়। আর আমাকে এখানে তো কিছু নেই, তাই আনাচে কানাচে আমাকে মোছার মতন সেরকম কিছু নেই। মানে পুরো ঘরই সারাক্ষণ পরিষ্কারই, যেহেতু খালি ঘর তাহলে আমাকে সারাক্ষণ পরিষ্কারই করতে হয়। একটু ধুলোবালি ময়লা পড়ে থাকলে আমার বড় রেগে যায়। আর আমারও যতক্ষণে ঘর না পরিষ্কার করব বা যতবার ঘর মানে ধুলোবালি হোক, ঘর ঝাড় দেবো বা না মুছবো, ততবার মানে শান্তি হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন সে রাখতেই হয়। আর এই যে এবার রান্নাঘরটা এসেছি, একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এখানে দেখলে তো প্লাস্টিকের মধ্যে নিয়ে ময়লা টয়লা নিয়ে একবারে ময়লা গাড়ি আসবে তখন ফেলে আসবো। এখন যেহেতু ময়লা গাড়িটা আসেনি, তাই জন্য আগে কী করি, ঘরটা ঝাঁট দিয়ে নিই আর ঘরটা মুছে নিই। তারপরে ধীরে সুস্থে ময়লা গাড়ি আসলে ময়লা ফেলে জামাকাপড় চেঞ্জ করে আমি আগে কেচে নেব। দাও কাচাটাও হয়ে গেছে, কেচে টেচে নিয়ে মেলে জামাটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে সকালবেলা চা টিফিন করি, যা করি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু জল খেয়ে নিই, আমার থাইরয়েডের ওষুধ থাকে, তাই জন্য ওগুলো একদম সকালবেলা করে নিই। করার পরই ধীরে সুস্থে এই কাজগুলো শুরু করি। আর আজকে দেখো বেশি কাচা নেই বলে এইখানটায় মেলছি, এই বেলকনিতে মেলে দিচ্ছি। আর যদি অনেকটা কাচা থাকে আমি কি করি, সব কাচা নিয়ে ছাদে গিয়ে মেলে আসতে হয়। যেহেতু বেশি কাচা নেই তাই এখানেই মেলে দিলাম। ওই 2টো নাইটি আছে, ছেলের স্কুল ড্রেস একটা, মানে উপরের আপারটা আমি কেচে দিয়েছি, প্যান্টটা কাচিনি যেহেতু ও আর একটু পরে স্কুলে যাবে। আর ওদের কী বলো তো, আজকে খাওয়া দাওয়া স্কুলে, মানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। হয়তো তোমরা বলবে এত দেরিতে, কিন্তু কী বলো তো, এতদিন ওদের স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছিল বলে তাই ওদের একটু দেরিতেই খাওয়া দাওয়া করাচ্ছে সরস্বতী পুজোরটা। চলো এবারে দেখো বিছানার পাটি সব কিছু পরিষ্কার করে নেবো। ছেলে উঠে গেছে, সকালবেলা ও গেছে ওয়াশরুমে, আর আমি এখান দিয়ে সব কিছু পরিষ্কার করে নেব। বিছানা টিছানা ঝেড়ে একবারে পরিষ্কার করে কী করি, একবারে দরজা জানলা যা আছে সব একটা সঙ্গে হাতে থাকে আমার কাপড়, ওইটা দিয়ে একবারে সব কিছু মুছে নিই। কেন বলো, প্রত্যেক দিন যদি তুমি একটু একটু করে মুছে নাও না, দেখবে অনেকটা ধুলোবালি পড়ে না। তাই জন্য ওই একবারে আমি কাপড় রাখি, বিছানা ঝাড়ার পর দরজা জানলাগুলো একবারে এক হাতে করে মুছে নিই। আর দেখো এখান দিয়ে গিনি ওই যে খাটে, যেই পরিষ্কার করে দিচ্ছি ওকে খাটে উঠিয়ে দিতে হবে, যেহেতু অনেক সকালবেলা ওঠে, তাই এখন খাটের উপর উঠে ও এখন ঘুমাবে। আর এবার দেখো এবার চলে যাব হচ্ছে চা খাবো যথারীতি, সকালবেলা 2টো বিস্কিট, আর ও খাবে ছাতু আমার ছেলে। আর তার সঙ্গে কী করছি, সকাল সকাল মুদি সদাইয়ের লিস্টটা করে নিচ্ছি, যা যা লাগবে। ও পড়ছে এখান দিয়ে আর আমি মুদি সদাইয়ের লিস্টগুলো করে নিলাম। আর এখান দিয়ে আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু আমি একা খাবো, তাই ভাতে আলু সিদ্ধ দিয়েছি। আর এখান দিয়ে মসুর ডাল করব, মসুর ডালটা সোমবার দিয়ে নেব। আর বেগুন ছিল একটা, বেগুনটা ভেজে নিলেই হয়ে যাবে আমার রান্না। আসলে একার জন্য তো
কি করব, সে রাত্রে দেখা যাবে কি করি। আর বর যদি রাত্রে আসে রাত্রেই আসবে, ও তো এখন আর দিনের বেলা আসবে না, তাই জন্য ওই একবারে রাত্রেই কিছু একটা রান্না করবো। আর এখানে দেখো জলটা ঢেলে নিচ্ছি, এই বালতি করে, আমি ছোটো বালতি করে ঢেলে নিলে আমার সুবিধা হয়, তাই ওই ঢেলে ঢেলেই কাজ করি। এখান দিয়ে মোটামুটি রান্না কমপ্লিট করে নিয়েছি। এই যে আমি যে ডিশ ওয়াশারটা বানিয়েছি সেটা দিয়ে আমার তাড়া থাকলে এই তাড়াতাড়ি করে আমার এটা খুব উপকার, খুব কাজের জিনিস। একটা টান দিলেই মানে আমার ওয়াইপস দিয়ে একটা টান দিলেই পুরোটা পরিষ্কার হয়ে যায়। আর একটুখানি যদি তুমি মানে ন্যাকড়াটাকে বা ওয়াইপসটাকে একটু ভিজিয়ে নাও, ভিজিয়ে নেওয়ার পর টান দিলে আরও পরিষ্কার হয়ে যায়। আর এবার এই যে অ্যাডজাস্টটা বন্ধ করে দিলাম। আর দেখো কী কী রান্না করেছি, এই যে আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ডাল এখানে করে রেখে গেলাম, যেহেতু স্কুল থেকে আস্তে আস্তে ওই ধরো ওই 1টা 1:30 তো বাজবেই, তাই জন্য এটা করে রেখে দিয়ে গেলাম, কেন আসার পরই খিদা পেয়ে যাবে। আর সঙ্গে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এবার এই দেখো আমরা সবাই যাচ্ছি মায়েরা যাচ্ছি। আর ওই যে আর এখান দিয়ে খাওয়া দাওয়া হয়ে এবার বেরিয়েও গেছি, বেশিক্ষণ লাগেনি, ওই আধ ঘন্টা লেগেছে খাওয়া দাওয়া করতে, কতক্ষণ আর সময় লাগে। আর এই যে দোকানে এসেছিলাম পনির নিতে, যেহেতু রাত্রে পনির করবো, ভাবছিলাম স্কুল থেকে যাওয়ার সময় পনিরটা নিয়ে। হ্যাঁ, সবে ঘরে ঢুকেছি স্কুল থেকে। একটা আমাদের তো ছুটি হয়ে গেছে হচ্ছে ওই ছুটি মানে কি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে 12:30টার সময়। আর ঢুকেই ট্রেন পেয়েছি ওই 1টার সময়। ট্রেন করে আসার পরেই ঘরে ঢুকেছি, যেই ঘরে ঢুকেছি 1:10-20 হয়েছে, যেহেতু মিষ্টির দোকানে ঢুকেছিলাম, পনির নিয়েছি, গিনির মাংস নিয়েছি, সব কিছু নিয়ে আস্তে আস্তে 1:20 ঘরে ঢোকা মাত্রই দেখছি সব কাঁপছে। এই যে দরজাটা কি জোরে জোরে কাঁপছে, ফ্যান নড়ছে, মানে বোঝাই যাচ্ছে ভূমিকম্প হয়েছে। গলার অবস্থা খুব খারাপ দেখছি। সকালবেলায় ঠিক ছিল, দেখছি ভোরবেলায় স্নান টান করি নাকি জানি না, এত গলাটা বসে যাচ্ছে। স্কুল থেকে আসার পর তোমাদের সঙ্গে জাস্ট কথা বললাম, কথা শেষ করেই খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, এত খিদা পেয়েছে। ওরা তো স্কুল থেকে খেয়ে এসছে, আর আমরা তো এখনো খাইনি। সব মায়েরা আসার সময় সঙ্গে আগে ওই যে ভালোই খেয়েছি আমি, আলু সিদ্ধ, ভাত, আজকে পেঁয়াজ দিয়ে ভাজিনি, আজকে আমি কই কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে ভেজেছি, আর বেগুন ভাজা করেছিলাম, ওটা দিয়েই ভালো খেয়েছি। আর এখন এই যে ছেলে পড়তে যাবে, তার জন্য চকোস আর কমপ্লেন করে দিয়েছি, ওটাই খেয়ে। আর এখন আমি ওই যে ও তো চকোস গরম করার জন্য মানে কমপ্লেন গরম করার জন্য জল নিয়েছিল, আর আমি এই যে এখন এটা গার্গল করবো নুন দিয়ে, ভালো করে করে নিয়েছি। আর ওয়েদারটা মানে একটু বাজে, একটু ফ্যান চালাতে হচ্ছে তো ওই হালকা হালকা ঠান্ডা লেগে যাচ্ছে, তাই জন্য দরজাটা হাওয়া করে খুলে রেখে দিয়েছি। দরজাটা বন্ধ করে আসি। ও গান চলছে সারা দুপুর, গান চলেছে। এখন আর ভালো লাগছে, এই গানগুলো ভালো লাগছে না, গান চালিয়ে। হ্যাঁ, কি হলো? আর ওয়েদারটা চেঞ্জ হওয়ার জন্য আমি কি করলাম, সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটু তুলসী পাতা, আদা, লবঙ্গ দিয়ে মানে হার্বাল চা যেটা হয় সেটা বানিয়ে মধু দিয়ে খেয়ে দেখি কেমন হয় গলার ভয়েসটা। কিন্তু কিছুতেই গলাটা মানে ব্যথা নেই, কিন্তু ভয়েসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন ব্যাপারটা বুঝতে পারছি না। এই যে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। আজকে না ম্যাগি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। কারা কমেন্ট করবে কারা ম্যাগিটাকে এরকম শুকনো করে খাও, মানে আমার খুব ভালো লাগে, আগে খুব খেতাম, মানে বিয়ের আগে খুব এরমভাবে খেতাম, এখন একটুও খাই না। কিন্তু আজকে ভাবলাম পড়াতে টিউশনি পড়াতে বসেছি, মানে বসবো, তার আগে একটু ম্যাগি করে নিলাম। চাটা তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি, সন্ধ্যা দেওয়ার আগেই। আর এই যে রাতের খাবার আমাদের বেশি কিছু নেই, ওই পনির করেছিলাম, পনিরের ঝোল, আর এই যে ভাত, গরম গরম ভাত করে নিয়েছি, ব্যাস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, গুড নাইট।